মুখের দিকে তাকাইয়া রে বুঝতে আর বাকি নাই। আপনার মুখের দিকে তাকাইয়া দেখি রে আপনি বুঝি বড় দুঃখী মানুষ। আমার নবী কয় বালকরা রে আমি কত দুঃখী শোনো। পৃথিবীর মধ্যে আমি আমার বাবাকে হারাইছি, মাকে হারাইছি ছোট্ট জীবন। এই পৃথিবীর মধ্যে আমার বয়স যখন মাত্র 6 মাস মায়ের গর্ভে আমার বাবারে আমি হারাইছি জীবনে। শরীয়তের চোখ দিয়া বাবারে দেখি, জীবনে কোনোদিন বাবারে শরীয়তের চোখ দিয়া দেখি নাই। 6 বছর বয়স যখন আমি আমার মারে হারাইলাম রে, 6 বছর 7 মাস যখন বয়স আদর করতো আমার দাদা জান আব্দুল মুত্তালিব, তাকে হারাইলাম। সব হারাইছি আমি, এতিম হই নাই। মাকে হারাইছি, এতিম হই নাই। বাবারে হারাইছি, আমি এতিম হই নাই। কারণ আমি উম্মতের কান্ডারি, আমার উম্মতের বুকে ধারণ করে আমি আমার রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করে জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আমার হাবা। আরে ও মামা আয়াতি খায়রুল লাকুম, তো দলিল নয়। রাসূল বললেন আমি উম্মাহ, আমি দুনিয়ার মধ্যে আগমন করলাম উম্মতের জন্য, বিদায় নিছি উম্মতের জন্য। আসবে আমার নবী রাসূলুল্লাহর ভালোবাসা। দুইটা কথা আমি আগেই বলছি, আলোচনা দিতে চেয়েছিলাম। একদিকে হঠাৎ আমি ছোট মাসুম বাচ্চাগুলো দেখে আমার নবীর ইশকে দেওয়ানা হয়ে রাসূলুল্লাহর প্রেমে পুড়ে বসে আছে আল্লাহর গোলামেরা, তাদেরকে একটু কিছু শোনায় যায়। রাসূল নবী আমরা, আরে নবী আমার ঈমানদারের শান সুবহানাল্লাহ, উম্মতের কান্ডারি নবী কাঞ্চন সদায় উম্মতিও। আল্লাহ দিলেন রহমতের ভান্ডার সুবহানাল্লাহ। তামাম পৃথিবীর রহমত উম্মতের জন্য দান করেছে আমার নবী রাহমাতাল লিল আলামিন। এই নবীকে চাই কি চাই না? এটা বলেন চাই কি চাই না? মারহাবা বলেন। এমনি আর সাহেব কেবলা বলে গেছেন না, বাঁচাও ঈমান বাঁচাও দেশ, সাহেব কেবলার নির্দেশ। যারা বলেন ঠিক কি না? কথাটা এখন বর্তমান আমার মনে পড়ে। এই জন্য রাসূল বলে গেছেন, মিজি শরীফের হাদিস 3952 নাম্বার। মুফতি সাহেবরা বালা হইরা হন, আমি আস্তে আস্তে যাবো, কারণ রাত তো বেশি হয়ে গেছে। পোলা ফান্ডে নিয়ে বইছি, জ্ঞানী গুণী মানুষ তো ঘুমাইতেছে সব। আমার নবীজি বলছেন, আমি দেখতেছি আমার উম্মাতের ভিতরে একদল উম্মাত, ওরা নিজেরা মূর্তি পূজা করব, অন্যকে মূর্তি পূজার সহযোগিতা করব। আসতে কইলেন কেন? এই আমার আব্বার দলিল নিরেবা, আপনারা বাফেরে কি করেন? আব্বা কননি, আব্বাই লেখছেনি। রাসূল বলছে তিরমিজি শরীফের 3952 নাম্বার হাদিস, নবীজি বলছে, দেখলাম এখন যে অবস্থা, আমার সমাজ সবাই এখন ক্ষমতার জন্য পাগল। আয় হায়, রাসূলের প্রেম ছেড়ে দিয়ে, আল্লাহর বিধান ছেড়ে দিয়ে সবাই এখন চলতেছি অন্য পথে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, এই বালক দুটি বয়স কত? 10, 8, অনেকগুলো আছে 8 বছর 10 বছর। আরে এই তো বয় তোকে দেখছি রে আমি, কারণ আমি হলো বাস্তববাদী বক্তা, বাস্তবটাকে বেশি পছন্দ করি, বাস্তবতা নিয়ে কথা বলতে বেশি মজা লাগে আমার। 8 এবং 10 বছরের 2 ভাই। কয় ভাই? আপন 2 ভাই। নবী আমার কয় বালকেরা রে, নবী কেমনি বায়ানাত বলে নাই, আপনি কত ভালো, এটা প্রমাণ এলাকার মধ্যে গেলে দেখবেন। কিছু কিছু মানুষকে দেখে বালকেরা পালায়, আবার কিছু কিছু মানুষকে দেখলে দৌড়ায়া ধরে। কারণ আপনার যাদের মন ভালা, যারা বালকদের ভালোবাসে, দেখবেন ছোট ছোট মাসুম বাচ্চাগুলো
তার পিছ ছাড়ে না, সব সময় থাকে। আপনার চরিত্র কেমন এটা একমাত্র জাস্টিফাই করতে পারে আপনার ঘরের বিবি। আপনার ব্যবহার কেমন এটা জাস্টিফাই করতে পারে আপনার কাজের মানুষ। আপনার আমি কেমন ব্যবহার, আমার বিষয় জানতে হলে আমার ড্রাইভারের কাছে যেতে হবে, আমার সহকারী মুফতি মেহেদী হাসান সিদ্দিকীর কাছে যেতে হবে। ও মুসলমান শোনো, আর আমার ব্যবহার কেমন, ছোট্ট বালকেরা বলে দিবে রুহুল আমিন দুষ্ট গেলে মারে, কারণ রুহুল আমিন ভালো মানুষ দেখলে আদর করে। এই জন্য আপনার চরিত্র জাস্টিফাই করতে হলে ছোট মাসুম বাচ্চাদের কাছে গেলে চিনা যাবে আপনি কেমন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। সবার কাছে যায় না বালকেরা, বালকেরাও বোঝোর মানটা কেমন। আমাদেরও বাবা নাই, দুই বালক চোখের পানি ছেড়ে কান্দার বলে নবী গো, এই পৃথিবীর মধ্যে আমাদের বাবা নাই রে। আপনাকে দেখে নতুন মনে করো, আপনাকে দেখে প্রাণটা জুড়াইলাম, আপনাকে দেখে মনটা শান্তি পেলাম। নবী গো আপনি কিসের জন্য আসছেন মদিনায়, কিসের জন্য আসছেন নবী গো? রাসূল বলে শোনো, মদিনায় আমি আসছি আমার একটা উদ্দেশ্য, আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আসছি। কারণ কাফের বেদুইনেরা, আবু লাহাবের গোষ্ঠী, মুসলমান সোনা আবু জেহেলের গোষ্ঠীরা অসংখ্য মুসলমানদের নির্যাতন করে, মুসলমানদেরকে হত্যা করে, মুসলমানদের নির্যাতন করে, মুসলমানদেরকে কষ্ট দেয় রে, মুসলমানদের ঘর বাড়ি জ্বালিয়ে দেয়। যারা নবমুসলিম যাও মুসলিম তাদেরকে নির্যাতন করে। আমি রাসূল আসছি রে, আমি উম্মতের কান্ডারি রে। আরে আমি নবী চিন্তা করেছি কাফের বিদ্রোহীদের সঙ্গে আমি যুদ্ধ করব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। শেয়ার করতেছে বালক দুইটার লগে, নবীজি দেখছে আমরা তো ছোট বাচ্চাদেরকে পাত্তাই দিন। রাসূল বলতেছে আমার মন চাই আমি যুদ্ধ করব, সেই যুদ্ধটার নাম হলো বদরের যুদ্ধ। জোরে বলেন না মারহাবা। হ্যাঁ জোরে বলো। যুদ্ধে যাব, প্রস্তুতি নিতেছে, সাহাবীদেরকে ডাক দিয়ে বলতে, সাহাবীরা তোমরা যুদ্ধ হবে, আবু জেলের গোষ্ঠীর লগে কাফেরদের লগে যুদ্ধ হবে, তোমরা সরঞ্জানি গোছাও। রাসূলের কাছে মাত্র 8টা ঘোড়া, 2টা ঢা, 2টা তরবারি সংরক্ষিত আছে। রাসূলুল্লাহ সৈন্যদেরকে ডাকতেছেন, সৈন্যরা আসছে, আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ কি নিয়ে যুদ্ধ করব? ঘোড়ার সংখ্যা মাত্র 8টা আর তরবারির সংখ্যা মাত্র 2টা, এইটা নিয়ে যুদ্ধ করবেন কাফেরদের সঙ্গে? আপনি কি জানেন আবু জেহেলের অবস্থা? আবু জেহেল তো বিশাল সৈন্য বাহিনী, অস্ত্র বাহিনী, ঘোড়া গাধা, এরপরে উট, এরপরে হাতি, এগুলো তো অনেক ওর কাছে। আমার রাসূল বললেন তোমাদের কাছে আছে আমার আল্লাহ, তোমাদের কাছে আছে তোমার নবী রাহমাতাল লিল। জোরে চিল্লায় বলেন রাহমাতাল লিল। কয়টা শক্তি? জোরে বলেন কয়টা শক্তি? আওয়াজ জোর হয় না, কয়টা শক্তি? এরে মুসলমান বোমা নিয়ে যুদ্ধ করে না, মুসলমানদের ক্ষেপণাস্ত্র লাগে না। মুসলমান যেদিন পড়েছিল লা ইলাহা, নাই কোনো ইলা ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, বাতিলের বিরুদ্ধে সেদিনই জিহাদ শুরু হয়ে গেছে। কারণ ডান বামে তাকানোর আর সময় নাই। আপনার আমার একমাত্র ভরসা আমার আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা তো কালেমা পড়েছো, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো দোসরা নাই। আহা, এখন আর সেই আল্লাহকে পাওয়ার একমাত্র ঠিকানা আমি নবী তোমাদের সাথে আছি। সুতরাং যুদ্ধ হবে 2টা শক্তি নিয়ে। তোমরা তরবারি দেখতেছো 2টা, ঘোড়া দেখতেছো 8টা। এটা শুধু এটা নয়, তোমাদের স্বয়ং যুদ্ধ হবে, আমার রব্বে কারীম সাহায্য করবে, তোমার মদিনাওয়ালা আমি নবী তোমাদের সাথে আছি। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে বলেন না মারহাবা। আমার বন্ধুগণ, আমার বালক দুটি বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে থাকেন আমরা যাই। বাড়িতে গেলেন, বাড়িতে যা দেখে দুঃখিনী মা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে। দরজায় দাঁড়ায়া 8 বছরের বালক আর হলো 10 বছরের বালক, দুটি বাচ্চা মানুষ দরজায় দাঁড়ায়া দেখে রে মা জননী ফুফায় ফুফায় কান্দে, কয় আল্লাহ আজ যদি আমার স্বামী বেঁচে থাকতো, আমার স্বামী বদর প্রান্তে যুদ্ধে যাইতো। রাসূলুল্লাহ বদরের যুদ্ধের নাম ঘোষণা করেছেন। সুতরাং এই যুদ্ধে মুসলিম মিল্লাত, মুসলমানেরা আল্লাহ যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে, তার আগেই তো আমি আমার স্বামীরে হারাইলাম।
আজকে যদি বদরের যুদ্ধে আমার স্বামী যদি যুদ্ধ করতে যায় শহীদ হয়ে যেত, তাহলে আমি শহীদের বিবি বলে কিয়ামতের ময়দানে রব্বে কারীম তোমার দরবারে দাঁড়ায় যা বলতাম, আল্লাহ আমি শহীদের স্ত্রী, আমি আল্লাহ আমি শহীদের স্ত্রী, আজকে আমার স্বামী বেঁচে নাই, আজকে আমার রাসূল যাবে যুদ্ধের ময়দানে, আমার ছোট ছোট দুটি বাচ্চা তারাও তখন নাবালক সাবালক হয় নাই, সুতরাং তাদেরকে পাঠাতে পারছি না, মনে বড় দুঃখ, আমিও যেতে পারছি না, কারণ আমি আমার রাসূলকে সাহায্য করব কেমনে? রব্বে কারীম আজকে আমার স্বামী দুনিয়ার মধ্যে নাই, আল্লাহ আমার মনে বড় কষ্ট, আমার মনে বড় দুঃখ, আমি শহীদের বিবি হতে পারলাম না। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। রাসূলের ভালোবাসা দেখে যে মা, ও মা তুমি কাঁদছো কেন? ছেলে বড় ছেলে যাবো, হুজুর মাগো কাঁদছো কেন? বাবারে আমার নবীর প্রতি বড় মায়া লাগতেছে, বদরের যুদ্ধে যাবে রাসূল, আবু জেহেলের সৈন্যের সংখ্যা বেশি, আবু জেহেলের সৈন্যের সংখ্যা বেশি, আবু জেহেলের জনবল বেশি, আবু জেহেলের ক্ষমতা বেশি, সুতরাং আবু জেহেল ওই যুদ্ধে আজকে যদি তোমার বাবা বেঁচে থাকতো, তোমার বাবাকে আমি পাঠাইতাম, তোমার বাবা আজকে নাই, মনে বড় কষ্ট, না জানি আমার রাসূলের উপর আক্রমণ করবে, না জানি রে আমার এতিম নবীর গায়ে পাথরের আঘাত লাগবে, না জানি রে আমার এতিম নবীর মারবে, আমি মেয়ে মানুষ, আমি মহিলা মানুষ, আমার মা বোনেরা যারা আলোচনা শোনো একটু খেয়াল করো, নবীর প্রেম ডাক দিয়ে বলে বাবারে আয়, দুটি ভাইকে দুটি বুকের মধ্যে নিয়ে বলে মা, মা গো বিদায় দাও, বিদায় দাও, আব্বা নাই তাতে কি হয়েছে গো মা, তুমি বিদায় দাও, আমরা দুই ভাই যাব রাসূলুল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য, কারণ আমার নবীজির পাশে দাঁড়াইব রে আবু জেহেলকে আমি জন্মের শিক্ষা দিয়ে দিব, কারণ আমার নবীর কাছ থেকে শুনেছি সব চাইতে বেশি কষ্ট দিছে আবু জেহেল আমার নবীর, সুতরাং আমরা প্রতিজ্ঞা করলাম মা আবু জেহেলের কাল্লা কেটে ফেলবো, আবু জেহেল হত্যা করব, একবার বিদায় দাও। মা দুইটি সন্তানকে বুকের সঙ্গে টান দিয়ে বলে বাবা আয় রে আয়, তোরা আমার নবীর এত ভালোবাসিস রে বাবা, আমি তোদের বিদায় দিয়ে দিলাম যা, আরে মা কেমন, তোদের বিদায় দিয়ে দিলাম যাও, এরা আমার নবীর পক্ষে রাসূলুল্লাহর পক্ষে ঝাঁপিয়ে পড়ো ময়দানে, আমি দোয়া করে দিলাম রব্বে কারীম যেন তোমাদের বিজয় লাভ করায়, জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। ওরে আসবে কবে সুখের একটা দিন গো ইলাহি, আসবে আরো জোরে বলেন আসবে কবে সুইন গো ইলাহি, আসবে ইলাহি রং তামাশার দুনিয়াতে আসিয়া ভুলিলাম, তবে কবরেতে উপায় হবে কি, আমার কবরেতে উপায় হবে ইলাহি, এই রং তামাশার দুনিয়াতে আসিয়া ভুলিলাম সবে, কবরেতে উপায় হবে কি, আমার কবরেতে উপায় হবে, যেদিন যারা যারা করবে বিচার নাই কারু ওই যে নিস্তার, যেদিন যারা যারা করবে বিচার নাই কারু ওই দিন নিস্তার, দয়াল নবী হইবেন কান্ডারি ওগো ইলাহি, আসবে কবে সুখের, আরো জোরে বলো না মুখস্থ করো, আসবে কবে সুখ, আসবে কবে সুখের একটা দিন আমার, আসবে কবে, আসবে কবে, নফসি নফসি সবার মুখে ডাকবেন নবী উম্মত বলে, ওই নবীজির প্রেমিক হইয়া, ওই নবীজির প্রেমিক হইয়া উঠি জন আখেরাতের দিন গো ইলাহি, আসবে কবে সুখের একটা দিন, বলো আসবে কবে, আসবে কবে সুখের একটা দিন, বলো আসবে কবে, আসবে কবে, এ দুনিয়ার মুসলমান নবীজি ঘোষণা দিলেন যুদ্ধে যেতে হবে গো, সবাই কাতার বন্দী হইয়া, কানা ন্যাংরা নুলা সব দ্বারা গেছে নবীর প্রেমিকেরা,
এ ভাই শোনো, নবীকে কত ভালোবাসে রাসূলুল্লাহ। চিন্তা করলে এটা যুদ্ধের ময়দান, আবেগ দিয়ে কাজ হবে না, বাস্তবতা দরকার। আবেগে কাজ হবে না, বাস্তব দরকার। রাসূলুল্লাহ চিন্তা করে যাব যুদ্ধের ময়দানে, এই ছোট ছোট বালকরা দাঁড়াইছে, কানার খুরাটা দাঁড়াইছে, এ কি করবে? কানাডা দাঁড়াইছে, এ কি করবে? রাসূলুল্লাহ বললেন মাফ হবে। যুদ্ধের ময়দানে সেনাপতি হবে, যুদ্ধের ময়দানে সৈনিকেরা যারা হবে এদেরকে আমি মাপ দিয়া পাঠাইবো যুদ্ধের ময়দানে। সুবহানাল্লাহ বলেন না? কারণ এই ছোট ছোট মাসুম বাচ্চা যুদ্ধের ময়দানে না পারবে দৌড়াইতে, না পারবে একটা পাথর মারতে, নিজের আক্রান্ত হইব। রাসূল তো আসলে রহমতের নবী। নবীজি বললেন তোমরা কাতারে দাঁড়ায় যাও, আমি নবী আজকে সিলেকশন করব তোমাদের কাকে কাকে আমি যুদ্ধের ময়দানে পাঠাবো। মুসলমান 313 জন সৈন্য পাঠাইবে রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ নিজেই বললেন আমি আজকে তোমাদের সৈন্যদেরকে বাছাই করব। দুই ভাই বলা বলি করে, ভাই রে যেহেতু আজকে মরছি, বিপদে পড়েছি, আসি তো যুদ্ধ করার জন্য। রাসূল বলছে মাপ দিবে, এখন যদি মাপে কম পড়ে যায় নিবে না, কি করা যায়? দুই ভাই এক জায়গাও দাঁড়ানো যাবে না। বড় ভাই ছোট ভাইকে বলে তুই ওই জায়গা দাঁড়া, 3-4 জনের সামনে যে দাঁড়া, আমি আর একটু পিছে দাঁড়াই। কারণ দুজন দুই লাইনে দাঁড়ায়। উনি যে একটা টিলার উপরে, একটা পাথরের উপরে দাঁড়াইলেন বড় হওয়ার জন্য। রাসূল মাপতে মাপতে যায় বড় ভাইয়ের কাছে গেলেন, মারহাবা বলেন, ওনার গায়ে হাত দিলেন, দিয়া কয় বাবা রে তুমি এখানে দাঁড়াইছো কেন? বলে হুজুর আমি যুদ্ধে যাব। 10 বছর বয়স। কয় বছর? এই যুবকেরা কয় বছর? 10 বছরের ফুলাকে আমি যুদ্ধে যাব। নবীজি কয় তুমি ছোট মানুষ। এদিকে কয় হুজুর আমি তো বড় হওয়ার জন্য এনে দাঁড়াইছি। সুবহানাল্লাহ বলেন না? কত বড় বুদ্ধি দেখছেন নি? হুজুর কয় তুমি এনে দাঁড়াই, হুজুর বড় হওয়ার জন্য দাঁড়াইছি, মানে টিলার উপরে একটা দাঁড়াইছি, উঁচু জায়গা দাঁড়াইছি, একটু বড় দেখা যাচ্ছে। নবীজি বলেন তুমি ছোট্ট মানুষ এখানে দাঁড়াইছো কেন? বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যুদ্ধে যাব। নবীজি বললেন তুমি কি বলতে চাও? তোমার মা বাবা, তোমার বাবার কাছ থেকে অনুমতি নিয়ে আসো। বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বাবা দুনিয়া থেকে আগেই বিদায় হয়ে গেছে। তাহলে তোমার মার কাছে বিদায় নাও। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসছি, কারণ আমার মা আমাকে দোয়া করে দিয়েছে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ আপনি না বলবেন না, আমাকে একটু সুযোগ দেন, আমি যাব বদরের প্রান্তে যুদ্ধ করতে। কারণ যে আপনাকে গালি দিছে, যে আপনাকে কষ্ট দিছে, সব চাইতে মক্কার জমিনে যে সবচেয়ে কষ্ট দিছে নবী গো, তাকে আমি মারার জন্য যাব। আমার নবীজি বুকের সন্ধ্যে টান দিয়ে কয় যা তোরে আমি সিলেট। খুশি হয়ে গেছে। পিছনে আর ছোট ভাই চাইয়া দেখে বড় ভাই তো চান্স পেয়ে গেল, এখন আমি কি করব? নবীজি আরো কিছু সাহাবী করার পর সামনে যায় দেখছি 8 বছর দাঁড়ায় আছে। বাবা তুমি দাঁড়াইছো কেন? হুজুর যুদ্ধে যাব। যুদ্ধে যাবা? ছোট্ট মানুষ, বয়স কত? কার বয়স কত? এই জোরে বলেন কত? আরে ছোট মানুষগুলো দেখা কেন যেন কথাগুলো বারবার মনে পড়তেছে। বয়স কত? বড়টার বয়স 10। কয় হুজুর যুদ্ধে যাব। বললেন বাবা তুমি 8 বছর বয়স। কয় হুজুর ওই যে সিলেক্ট করছেন ওইটা তোমার বড় ভাই, ওইটা নিছেন না? ও কত বড়? আমার সাথে 2 বছরের বড় মাত্র। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলেন না? কয় তাই নি? কয় হুজুর হ্যাঁ ওইটা আমার বড় ভাই। কয় বাবা ও তো একটু বড় আছে, দেখতে শুনতে একটু, যদিও 8-10 বছর বয়স, অনেক ছেলে মেয়ে একটু লম্বা চওড়া হয়, ওটা তো দেখতে শুনতে একটু বড় আছে, এই জন্য ওরে নিছি। তুমি ছোট মানুষ, তুমি। কয় হুজুর আমিও যাবো। কয় বাবা না তুমি ছোট্ট মানুষ, তুমি বাড়ি ফিরে যাও, তোমার মার কাছ যাও। কয় হুজুর মার কাছ থেকে শেষ বিদায় নিয়ে আইছি। আহা শেষ বিদায় নিয়ে আইছি, আমাকে বিদায় দেন, আমাকে সিলেকশন করেন, কারণ আমি যাব। রাসূলুল্লাহ বলে বাবা ওর তো একটু গায়ে পায়ে বল আছে, ভালো অস্ত্র ধরতে পারবে, ঢাল ধরতে পারবে, ঘোড়ায় চড়তে পারবে, তুমি তো ছোট্ট মানুষ। বলি ইয়া রাসূলুল্লাহ একটা কাজ করেন তাহলে। একটা কাজ করেন। কি কাজ? আমার ভাইয়ের গায়ে গোশ বেশি, আমার ভাইয়ের লগে আমি কুস্তি ধরবো, ভাই যদি আমার সাথে কইয়া যায় তাহলে কি আমার নিবে? মারহাবা বলেন। বলছে বড় ভাই তো 2 বছরের বড়, গায়ে পায়ে বল বেশি। হুজুর ইয়া রাসূলুল্লাহ আমাকে না বলেন না, আমি উনার লগে কুস্তি, আমারে বলছেন গায়ে বল নাই, ওর লগে পারতাম না, বড় ভাইয়ের লগে মালাম ধরতো, 2 ভাইয়ের লগে ধরবো, বড় ভাই যদি ঠইকা যায় তাহলে কি আমার নিবেন? রাসূলুল্লাহ হ্যাঁ নিব। ঠিক আছে। ছোট ভাই যায় বড় ভাইরে চকি চকি চোখ রেখা কয় বাইরে আমার থুইয়া যাস না। সুবহানাল্লাহ বলেন না? এই আস্তে না জোরে কইতেন, আস্তে না জোরে কইতেন। অনেক বালক মাহফিল আসার জন্য আব্বারে আব্বা আমারে নিয়ে যাবো মাহফিল, আর অনেক কয় দূর নিতাম না, কথা কইতেন নি?
ছোট ছোট বাচ্চাগুলো দেখে, আরে ওই যে ছোট বালক মাহফিলে দেখা যায় না, এত রাত পর্যন্ত 12টা পার হয়ে যায় আমার পোলা, এত ছোট ছোট মাসুম বাচ্চাগুলো কেমনে বয়ে আছে রে নবীর প্রেমিকেরা। আল্লাহ এদেরকে বড় আলেম বানিয়ে দিও, জোরে বল আল্লাহু আকবার। কলজার ভিতর লাগতেছে দেখা, কলিজাটা ঠান্ডা হয়ে গেছে এই বালকগুলো দেখা। ঠিক আছে বাবা, দুই ভাই বড় ভাইরে কয়, ছোট ভাই বড় ভাইরে, ভাই তোমার গায়ে বল বেশি, বছর 2 বছর বড় তুমি যদি আমার ধরো আমি পারবো না, তুমি একটা কাজ করো, কাজটা হলো তুমি আমার আস্তে ধরবা, আমি জিতা যাবো, আমি যুদ্ধে যাবো। সুবহানাল্লাহ। বড় ভাই ডাক দে ছোট ভাইকে, মানে রাসূল তোমাকে সিলেকশন করে নাই, তোমাকে নির্বাচন, তোমাকে কি করে নাই, তোমাকে সাপোর্ট করে নাই, তুমি ফিরে যাও আমার কোলে। কয় না রে ভাই, কারণ আমার নবীরে গালি দিছে রে, আমার নবীরে কষ্ট দিছে রে। বড় ভাই তুমি যাবা যুদ্ধের ময়দানে, আমি 8 বছর আমিও ওয়াদা করেছি তোমার সঙ্গে যাব। দুই ভাই মিলে আবু জেলকে সাইজ করব, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ঠিক আছে বাইরে, ঠিক আছে। বড় ভাই আস্তে ধরছে, ছোট ভাই ডাক্কা দিয়ে ফেলে দিচ্ছে, ফেলে দিয়ে বুকের পর বয়া কয়, ইয়া রাসূলুল্লাহ দেখেন নেবেন না মানে গুটি পায়ে আগিয়ে আসতেছে রাসূলুল্লাহর সঙ্গে। জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওদিকে আবু জাহেলের গোষ্ঠীগুলো হাজির হয়ে গেছে, আমি আপনার কাছে খবর নিয়ে আসলাম। নবীজি বলে, ওদের সংখ্যা কেমন? বলে হুজুর 1000 সৈন্য, 1000 তরবারি। নবীজি বলেন, আমার কাছে তো তরবারি আছে 2টা আর 8টা ঘোড়া আছে। এই মানুষের মধ্যে 313 জনের মধ্যে কার হাতে দিব তরবারি, কার হাতে দিব ঘোড়া? বলি, ইয়া রাসূলুল্লাহ টেনশন করেন না, আল্লাহ রাব্বুল আলামিন আজকে 3000 সৈন্য আমার সঙ্গে পাঠিয়ে দিয়েছে, আর 5000 সৈন্য প্রস্তুতি রাখছে, যদি আপনি চান তাদের আনবো। কত হাজার? 3000 সৈন্য নিয়ে আমি আইছি নবী, তো 1000 আপনার 313 জন। আল্লাহ আমারে কইছে, তুই এই জিবরিল 3000 সৈন্য নিয়ে যা। কত? আয় জোরে বলেন কত? 3000 সৈন্য। নবীজি সায়াদাকে 3000 সৈন্য, আয় হায় 5000 প্রস্তুতি আছে। কয় নবী গো যদি লাগে ওদেরও ডাকতাম, 3000 আইছে আমার সাথে। রাসূলুল্লাহ বলেন, তোমরা ওঠো, বদর প্রান্তের যুদ্ধের জন্য রওনা হয়ে যাও। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। যুদ্ধ শুরু হয়ে গেল, কাটাকাটি শুরু হয়ে গেল, মারামারি শুরু হয়ে গেল। দিন একজন নয়, দুজন নয়, 70 জন কাফেররা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। 70 জন বন্দী হয়ে গেলেন। আর আমার নবীর সাহাবীদের মধ্যে মাত্র 14 জন শাহাদাতের পেয়ালা পান করল। আমার বাবারা, আমার গভীর মনোযোগ। ওই বদর যুদ্ধ প্রান্তরে ওই বালক দুটি খোঁজাখুঁজি করে আবু জেহেলকে খুঁজতেছে, কোথায় রে আবু জেহেল? এ মুসলমান শোনো, এদিকে আবু জেহেল সামনে, আর আকরামা ওর বড় ছেলে ও পাশে ঘোড়ার উপরে দাঁড়িয়ে আছে। আবু জেহেল ঘোড়ার উপরে দাঁড়িয়ে আছে। দূর থেকে ডাকতে বলে, আমার ভাইয়েরা আবু জেহেলকে। আবু জেহেল দুই ভাই চলে গেছে তরবারি নিয়ে, যায় এখন নাগল পায় না, কাটবে কেমনে, ধরবে কেমনে। ছোট্ট মানুষ, এ তো হাঁটুর নিচেই পড়ে আছে, 8 বছরের 10 বছরের পড়া। বড় ভাই ছোট ভাই কয়, আজকে আবু জেহেলরে মারতেই হবে, কারণ প্রতিজ্ঞা করেছি দুনিয়া থেকে বিদায় করে দেব। আবু জেহেলকে মারা যায় কেমনে? ওই ঘোড়া তো নাগল পাওয়া যায় না, কারণ ঘোড়ার নিচে আসি। ছোট ভাই যুক্তি দেয়, বড় ভাইয়ের কাজ করো, ঘোড়ার পা কেটে দাও, ঘোড়ার পায়ের মধ্যে খুব দাও, দেখবে ঘোড়া পড়ে যাবে, আবু জেহেলকে মারা বড় সহজ হয়ে যাবে। জোরে বলো আল্লাহু আকবার। ঘোড়ার পায়ের মধ্যে কোপ দিলেন। ছোট ভাই এক পায়ে, বড় ভাই এক পায়ে যখন কোপ দিছে, ঘোড়া জমিনের মধ্যে পড়ে গেছে, আবু জেহেলও পড়ে গেছে। আবু জেহেলের দাড়ি, লম্বা দাড়ি মুবারক। মুসলমান মুবারক বললে বেয়াদবি হবে। এরে মুসলমান শোনো, আজকে অসংখ্য দুশমনের রাসূল দাড়ি টুপি জুব্বা মাথায় দিয়া আমার নবীকে নিয়ে কটূক্ত করে, সাহাবীদেরকে নিয়ে কটূক্ত করে। এমনও কিছু মুনাফিকের দল আছে, আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুল, তারা বলবে আমান্না তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিলা কিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ওমা হুম বিমুমিনিন। ওই মুনাফিক, মানুষের মধ্যে মুনাফিক অসংখ্য।
এই মুনাফিকগুলো ইসলামের যত 12টা বাজাইছে, কাফের মুশরিকরা এত ক্ষতি করে নাই। আমরা মুসলমানদের মধ্যে মুনাফিকেরা যে ক্ষতি করতেছে, জোরে বলেন ঠিক কিনা? আমাদের সুন্নিয়াতের মধ্যে অনেক গোলালু মার্কা সুন্নি আছে, অনেক গোলালু মার্কা সুন্নি তার রাসূলকে কটূক্ত করে, সাহাবীদের কটূক্ত করে, সাহাবীদের বিরোধিতা করে, রাসূলের বিরোধিতা করে, আবার উপর উপর বড় বড় সুন্নি সুন্নি বলে ফালাফালি করা দাওয়াত পাওয়ার জন্য। জোরে বলেন ঠিক কিনা? আছে না? জোরে বলেন আছে না? আমার বাবারা, আমার বন্ধুরা, আমার আবু জেহেলকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। এদিকে আবু জেহেলের ছেলে আকরামা এসে পিছন থেকে ছোট ভাইয়ের হাতের মধ্যে কোপ লাগিয়ে দিলেন। এক হাত কেটে গেল। মুসলমান শোনো, হাতটা কেটে গেল, হাতে জখম ঝুলে আছে। ছোট ভাই, এই হাতটা যুদ্ধ করতে কষ্ট হবে, বেশি ব্যাঘাত ঘটাবে। পায়ের নিচে দিয়ে টান দিয়ে হাতটা ছিঁড়ে ফেলে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কারণ আমরা জীবনের মায়া করি না, কারণ এই জীবনের জান মালের চাইতে আপনাকে অধিক ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কারণ হাতের প্রয়োজন না, যে হাত আমাকে বিরক্ত করে। নিজের হাতটা টানতে ফেলে দিয়া এক হাতে যুদ্ধের ময়দানে মাসুম বাচ্চা দুটে মুসলমান দুনিয়ার মায়া ছেড়ে চিরতরে বিদায় হয়ে গেছে, শুধু আমার রাসূলকে ভালোবেসে। 8 বছরের ছেলেরা, এই মুসলমান 10 বছরের বালকেরা রাসূলকে জানের চাইতে বেশি ভালোবেসেছে। আজকে মাহফিলে আমার বাজারেরা যারা আসছে, এই আমার তোদেরকে ধন্যবাদ জানাই। আজকে ঘুমকে হারাম করে যারা আজকে এই ময়দানে বসে আছো, আল্লাহ ও আমার আল্লাহ, ওই বদর প্রান্ত থেকে আমাদের শিক্ষা হয়, যেখান থেকে আমাদের শিক্ষা হয়, ওদিন বিজয়ের যুদ্ধ, ওদিন মুসলমান 313 জন নিয়ে বিজয় লাভ করেছিল, কারণ খোদাই শক্তি ছিল। এখনো সেই 313 জন সাহাবীর দরকার। হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান থাকতে আজকে পৃথিবীর মধ্যে মুসলমান মার খায়, মুসলমান নির্যাতিত হয়, মুসলমান কষ্টে থাকে, মুসলমান সেই 313 জনের মতো সৈনিক আমাদের দরকার। সেদিন রাসূল 14 জন সাহাবীদের হারায়া রাসূল চোখের পানি ছেড়ে কেঁদেছিল, আল্লাহ এই বদর প্রান্তে আজকে মুসলিম মিল্লাতের বিজয়, আর বিজয়ের জন্য সাক্ষী হয়ে থাকলো 14 জন সাহাবী। আল্লাহ ওই কিয়ামতের ময়দানে যেন আমি নবীর সঙ্গে ওদের জান্নাত হয়। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, আজকে জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়। মানুষের 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ। জোরে বলেন 1 নাম্বার কি? একটু জোরে বলা যাবে না? 1 নাম্বার কি? 2 নাম্বার কবর, 3 নাম্বার কিয়ামতের ময়দান। মানুষের সবচেয়ে বড় বিপদ হলো মানুষের 1 নাম্বার মরণ। 1 নাম্বার কি? মরণ নাই কার কার? একটু হাত তোলেন। মূল আলোচনা একটা বেজে গেছে, একটা বেজে গেছে, আর বেশিক্ষণ বিরক্ত করব না। মরণ নাই কার কার? একটু হাত তোলেন। পৃথিবীর মধ্যে 1 নাম্বার হলো মরণ। এই মরণের কথা বলতে যাইয়া আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন। কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন মারা যায় 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই, মরণকালে যারা প্রস্রাব করে দিই, অনেক মানুষ মরণের সময় জিহ্বাটা বড় হয়ে যায়। কত মানুষের কাপন পরাইলাম, কত মানুষের দাফন করাইলাম, কত মানুষ মৃত্যুর পরে জিহ্বাটার ভিতরে দেওয়া যায় না। ওই মানুষগুলো মৃত্যুর পরে চোখ দুটি বন্ধ করা যায় না। হাজার চেষ্টা করে চোখ দুটি খোলা রয়েছে, বন্ধ করা যায় না রে। ওই মরণের সময় পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দিছে। ওই মরণের সময় একটা অঙ্গ বেঁকা হয়ে গেছে,
তাদের মরণটা কত কঠিন হয়। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার এই মরণের পেয়ালা পান করতে হবে, কোনো সন্দেহ নাই। শুধু আপনি আমি নয়, তমাম পৃথিবী যেদিন শেষ হয়ে যাবে রে মুসলমান, শুনে নাও। কথাগুলো বলতে গেলে বড় কষ্ট হয়, যেহেতু স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। এই জন্য আমাদের জানার দরকার, ফিরাউন, নমরুদ, কারুন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখির নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত কত নবী, কত পয়গম্বর, কত ওলি, কত গাউস কুতুব দুনিয়ার মধ্যে আগমন করে, সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এই দুনিয়ার মধ্যে কেউ নাই, থাকা সম্ভব নয়। ধরে ধরে চিল্লায় বলেন ঠিক কিনা? এক নাম্বার বিপদ হলো, এক নাম্বার বিপদ কি? মরণ। যারা বলেন এক নাম্বার বিপদ কি? মরণ। দুই নাম্বার কবর। তিন নাম্বার হলো কিয়ামতের ময়দান। প্রত্যেকটা মানুষের যদি এই তিনটা চিন্তা মাথায় থাকে, এই তিনটা, যে আমার এক নাম্বার মরণের পেয়ালা পান করতে হবে, এখান থেকে পৃথিবীর বাঁচার মতো কোনো পথ নাই। কারণ ডাক্তার, কবিরাজ কত ওষুধ আবিষ্কার করলো, কত কি আবিষ্কার করলো, মরণ থেকে বাঁচা যাবে এমন ওষুধ আবিষ্কার করতে পারে? করছেনি? ওষুধ আছে, হয়তো 6 মাস বাঁচবেন। দেখা যায় টাকা পয়সা আছে, টাকার গরম, লন্ডন আমেরিকা নিয়ে 6 মাস 1 বছর চিকিৎসা করার পর কিছুদিন হায়াত আল্লাহ হতে দিয়েছে। তারপরও যারা মুসা আলাইহিস সালামের কাছে, আজরাইল আলাইহিস সালাম আইছে মুসা আলাইহিস সালামের জানটা নেওয়ার জন্য। মুসা আলাইহিস সালাম বলতেছে, খুব খেয়াল, বলতেছে জিবরিল তুমি আইছো কেন? আপনার জান নেওয়ার জন্য আসছি। আপনি কি যাবেন না থাকবেন? খুব খেয়াল, আপনি কি যাবেন না থাকবেন? মুসা আলাইহিস সালাম বলতে, দাঁড়া আমি আল্লাহর লগে একটু কথা কয়ে দিই, আল্লাহর লগে কথা কয়ে দিই। এখন জিবরিল আমিনের মাধ্যমে কথা বলতেছে, মুসা, জি আল্লাহ, আল্লাহ আপনি আজরাইলে পাঠাইছেন? কহ আজরাইলে পাঠাইছি। পাঠাইছেন তো? ও আমার আল্লাহ, আপনি আজরাইল পাঠাইছেন? কয় জি পাঠাইছি, তোমার জন্য পাঠাইছি, শোনো। কথা হচ্ছে, খুব খেয়াল। কয় মুসা তুমি কি আর কিছুদিন থাকতে চাও দুনিয়ায়? দুনিয়া বাল হুয়া কিলাব, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদ পাইলে খালি খুশি হবে। সব ছেড়ে দিয়া খালি দুনিয়ামুখী হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? সব দুনিয়ামুখী হয়ে গেছে। দুনিয়ামুখী আমার নবীজি বলে গেছে, ঠিক দুনিয়ামুখী হয়ে গেছে। আল্লাহ বলতেছেন, মুসা তুমি কি আরো 10 বছর থাকতে চাও? 20 বছর, 50 বছর, কতদিন থাকতে চাও? মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ আমি আর 100 বছর যদি থাকি তারপরে কি হবে? তারপরে মরা লাগবে। কি হবে? জোরে বলেন না, কি হবে? এরপর মরা লাগবে। 50 বছর মরা লাগবে, 10 বছর মরা লাগবে। রব্বে কারীম, যদি মরাই লাগবে তাহলে আর এতদিন পয়সা লাভ কি? দুনিয়ার মধ্যে এত কষ্ট করে ইবাদত বন্দেগী করা, বুড়া হয়ে গেছি এখন, ওর দরকার নাই। তা আপনার লগে মরার আগে একটু শেষ, আল্লাহ গো আপনার লগে আমার একটা দাবি থাকবে, আমি মরার আগে আপনার লগে কিছু কথা কইতে চাই। সুবহানাল্লাহ কইতে আরো জোরে বলেন না। যে আমার দিদারটা হবে, যেহেতু আমি আর বাঁচতে চাই না, যেহেতু 20 বছর পরে মরা লাগবে, 50 বছর পরে মরা লাগবে, 100 বছর পরে মরা লাগবে, যেহেতু আমাকে বাঁচাই রাখবেন না, তা আমি আর বেশি বাঁচতে চাই না। আমাকে একটা সপ্তাহ একটু সুযোগ দেন, আগামী সপ্তাহে আপনার সঙ্গে সাক্ষাৎ করব, তারপরে মালাকুল মউত পাঠাই দিন। সুবহানাল্লাহ বলেন। যাক, আজরাইল ফিরে গেছে। আল্লাহ, আজরাইল কি খবর? আল্লাহ তোমার মুসা কইছে আর এই একটা সপ্তাহ আপনার লগে একটু দেখা করব, কথা কইব, তারপরে যাব। তাই নি? জি আমি বলছি, আপনি 500 বছর দিচ্ছেন, 100 বছর, যতদিন চাবেন ততদিন পর্যন্ত আপনার হায়াতের মধ্যে বরকত দান করবো আল্লাহ। আপনি থাকতে চান কতদিন? কয় থাকতে তো চাইছিলাম, কিন্তু তারপরে কি হবে? কয় মরণ লাগবে। তা মরার কথা হই না, মুসা নবী কইছে দরকার নাই, যেহেতু যেতেই হবে আগেই যাই। সুবহানাল্লাহ বলেন। এ যুবকেরা খেয়াল করবি, যত আগে যাব ততই লাভ। পাপ থেকে বাঁচার দরকার। যে অবস্থায় পাপ চলতেছে, ব্যভিচার চলতেছে, অন্যায় চলতেছে, জুলুম চলতেছে, ঈমানের সঙ্গে যদি মরতে পারি জীবনটা সার্থক। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে, আরো জোরে। মুসা আলাইহিস সালামকে ডাকছে আল্লাহ, মুসা আয় পড়ো। সাক্ষাৎ হওয়ার পর মুসা আলাইহিস সালামকে ডাকতে বলতেছে, নবী মুসা
তুমি আর তোমার সঙ্গে কথাবার্তা কাল্লা, আমি তো চলে যাব, তো দুনিয়া থেকে যাওয়ার আগে আপনার সঙ্গে দেখা করার জন্য আসছি। সর্বপ্রথমে একটা দাবি হলো আমার বনি ইসরাইলের লোকজন আমার অত্যন্ত মায়া করে, ভালোবাসে। এটা দুনিয়ার মায়া দেখেন না, মরে যাচ্ছে বাল বাচ্চার মায়া ছাড়তে পারে না, কথা বুঝেননি? মরে যাচ্ছে তাও ছেলের জন্য কান্দে, মেয়ের জন্য কান্দে। আরে বেটা তুই কবরের কি পুঁজি করছস? ফজর গেছে কাজা, ইশা গেছে কাজা, মাগরিব গেছে কাজা, জোহর গেছে কাজা, আসর গেছে কাজা, এদিকে চিন্তা নাই, বাল বাচ্চার জন্য কান্দে। মুসা কয় আল্লাহ, কি আল্লাহ গো, ওই আমার কমের লোকের একটু খাবার ব্যবস্থা করে দিয়ে না, কারণ ওরা আমারে ভালোবাসে, ওরা ওদের নালিশটা নিয়ে আইছি। আমার আল্লাহ কয় মুসা রে, তোমার যাবার সময় হয়ে গেল, তুমি এখনো কম নিয়ে ভাবো। কি জানো, তুমি তোমার কম নিয়ে ভাবো, আর আমি আমার সৃষ্টি জগৎ নিয়ে ভাবি। কারণ আমি আমার সৃষ্টি জগতে যা কিছু আছে সব কিছুর দায়িত্ব আমি রব্বে কারিমের। আমি খাওয়াই, আমি পড়াই, আমি মারি, সব কিছুর মায় দায়িত্ব কে? এ জোরে চিল্লায় বলেন কে? মনে হয় আপনাদের দায়িত্ব অন্য কেউ নিছে, এই জন্য আওয়াজ নাই। দায়িত্ব কার? তারপরও আল্লাহ আমার বনি ইসরাইল লোকেরা একটু পুড়িয়ে জাতি, তো ওরা ফিরি ফিরি খাইতে ভালোবাসে, ওদের খাবারের ব্যবস্থা। আল্লাহ কে মুসা তুমি এখন যাও, এই পথে যাও, ওই জায়গা বসো, খানতে যা তুর পাহাড়ের ওই পাশে যে বসো। যাইতে পথে মুসা আলাইহিস সালাম হঠাৎ দেখে একটা নদী দেখা মুসা আলাইহিস সালাম কাল্লা, এত বড় নদী তো দেখলাম না আসার সময়। নদী দেখছো, তোমার হাতে কি? কয় লাঠি। কয় লাঠি দিয়া পানির মধ্যে একটা বাড়ি মারো। বাড়ি মারছে নদীর পানির ভিতর, মারার পর ভিতর থেকে বতর একটা পাথর বেরিয়ে গেছে। পাথর দিকে মুসা আলাইহিস সালাম আরো আশ্চর্য যে কি রে, পানির ভিতরে এত বড় পাথর। পাথরটা দেখা পর বলছে মুসা, আল্লাহ পাথরে লোক দাও বাড়ি, আর একটা বাড়ি মারছে। বাড়ি মারার পর এই পাথরটা যেই বাড়ি মারছে, পাথরের ভিতর থেকে একটা হরিণ বাইর হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? কি বাইর হয়েছে? হরিণ। হরিণের মুখে তাজা ঘাস। কি ঘাস? তাজা ঘাস। মুসা আলাইহিস সালাম আল্লাহ, কি আশ্চর্য, সাগরের মধ্যে পাথর, পাথরের মধ্যে হরিণ, হরিণের মুখে খাবার। আমার আল্লাহ কয় মুসা, তুমি তোমার বনি ইসরাইল নিয়ে চিন্তা করো, তোমার কওমের লোক নিয়ে চিন্তা করো, আর আমি রব্বে কারীম সাগরের নিচে পাথর, পাথরের মধ্যে হরিণ, ওটাকেও আমি তাজা ঘাস খাওয়াই। সুতরাং সমস্ত মাখলুকাতের রব হলো আমি। সুতরাং আমি স্রষ্টা, তুমি সৃষ্টি, তোমার দায়িত্ব আমার। আমি খাওয়াই, আমি পড়াই, আমি বাঁচাই। জোরে বলে মারহাবা। আওয়াজ জোর হয় নাই, জোরে বলেন মারহাবা। এরপরও মানুষ ঘুষ খায়। এই ঘুষ করে না, সুদ করে না। জোরে বলেন কে খাওয়ায়? আল্লাহ। আমি এই জন্য মাছ ফিরাই একটা ওয়াজে বলি, কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য দুনিয়ার সম্পদের পাহাড় গড়লাও? এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পকে। সুতরাং এই দুনিয়ার মধ্যে তুমি বিশাল বাড়ি করে গেলা, ছেলে মেয়েদের খুশি করার জন্য আমেরিকা লন্ডন বাড়ি বানাইলাম, বিদেশে কামাইলাম। যাদের জন্য তুমি কামাইলাম সে তো তোমার নয়, এক ওয়াক্ত নামাজ আদায় করে দোয়া করে নাই, একটা রোজা রাখিয়া দোয়া করে নাই। দুনিয়ার মধ্যে তোমার জন্য কেউ কাঁদে নয়, সম্পদের জন্য কান্দে। এই দুনিয়ার সম্পদ তোমার ছেলে ভাগাভাগি করে নিবে, মেয়ে ভাগাভাগি করে নিবে, ভাই বন্ধু ভাগাভাগি করে নিবে। তোমার গুনার ভাগটা কেউ নেবে না, কারণ তোমার পাপের ভাগটা কেউ নেবে না। এই জন্য দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে ফকে। সম্পদ খাবে লোকে আর দেহ খাবে পোকায় খাবে, পোকায়। হায় হায়, এই চিন্তা যদি প্রতিটা মানুষের ভিতর থাকতো, এই ভাবনা যদি প্রতিটা মানুষের ভিতরে থাকতো যে আমার দেহ মুবারক মাটিতে শোয়া দিবে, এটা পোকামাকড়ে খাবে, এই দুনিয়ার মধ্যে সে নামাজ ছাড়তে পারতো না, রোজা ছাড়তে পারতো না, হজ ছাড়তে পারতো না, যাকাত ছাড়তে পারতো না, দুনিয়ার মধ্যে অন্যায় পথে পা বাড়াইতো না। আমার আল্লাহ ডাক দেখায়, মুসা সারা জগতের মালিক আমি, তুমি চিন্তা করো তোমার কমের জন্য, আর আমি রব্বে কারীম চিন্তা করি গোটা মাখলুকাত নিয়ে। সুতরাং তুমি যেমন তোমার কমরে ভালোবাসো, তোমার চাইতে আমি কোন অংশে আমার কোন মাখলুকাতকে কম ভালোবাসি না, কারণ সৃষ্টি জগতের শ্রেষ্ঠ। তুমি শুনে নাও, এই মানব জাতি শুধু নয়,
তামাম পৃথিবীর যত মাখলুকাত আছে রে মুসা, সব মাখলুকাতের অন্নদাতা হলাম আমি। লম্বা আলোচনা করা যায় না, আপনাদেরকে এটুকুই বোঝা উচিত যে যেহেতু আল্লাহ খাওয়ায় আল্লাহ পড়ায়, তাহলে ঘুষ সুদ খাওয়া যাবে না, ঠিক কি না? কথা কন, ঠিক কি না? যে না খেয়ে আছে তারও দিন যাচ্ছে। আপনারা কমলাপুর রেল স্টেশনে যাবেন, যা দেখবেন আইরে কষ্ট। কমলাপুর রেল স্টেশনে গেলে মানুষের কান্না দেখলে আপনি জীবনও আর এই সুদ ঘুষ পাবেন না। তো মানুষ বালিশ নাই, খেতা নাই, লেপ নাই, সারা রাত টুকায় খাবার নাই। আহা, এই দেখে আপনি জীবনে আমার মনে হয় এই জন্য আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে এই হিজরত করতে বলছে, আপনার কি করছে, ভ্রমণ করতে বলেছে। কারণ দেখে আসেন না, আপনাদের বেশি দূরের দরকার নেই। আপনি এই যে সিলেটের রেল স্টেশনে যাবেন, যা দেখবেন কত মানুষ কত অসহায়, কারোর রাতে জামা, কারোর কাপড় নাই গায়ে, কারোর খেতা নাই, কম্বল নাই, খাবার নাই। আপনি ওর চাইতে কত ভালো আছেন, আপনি কত ভালো আছেন। দিন ভিখারি তারা, আর আপনাকে আল্লাহ কত সুন্দর রাখছে, এরপরও নাফরমানি, তার মানে কপাল। মুসা আলাইহিস সালাম মুসলমান, শোনা নাও। মুসা আলাইহিস সালাম আল্লাহ ডাকতে কয়, নবী মুসা যাও, কথাবার্তা শেষ, বিদায়। মুসা আলাইহিস সালাম বড় লজ্জা পেয়ে গেলেন, মাথা নত করে চলে আসলেন। আসার পথে দেখে রে, হাঁটতে হাঁটতে সে দেখে বিশাল কয়েকজন মানুষ কবর খনন করতেছে। কয়েকটা মানুষ তারা কবর খনন করে। মুসা নবী আস্তে আস্তে গুটি গুটি পায়া গায়ে গেলেন, যে বলতেছে, ভাই এলাকায় তো কোনো মানুষ দেখি না, এলাকার মধ্যে কোনো মানুষ নাই, তবে আপনারা কার কবর খনন করেন তা তো বুঝলাম না। কয়, নবী মুসা রে, আপনারা যে আমার নাম জানেন, কয় কেন জানবো না, আপনি এই জামানার নবী, আপনি মহল্লার নবী, আর আমরা এই দেশের বসতি, আপনাদের তো জীবনে দেখি নাই। কয়, দেখবেন কেমনে, আমরা পাহাড়ি এলাকার মানুষ, মরুপ্রান্তের মানুষ, একটা মানুষ মারা গেছে, তার দাফন কাপন হবে, আমরা কবর খনন করার, আপনি কি সাহায্য করবেন আমাদের একটু? মুসা নবীকে আমি সাহায্য করব। মুসা নবীর হাতে কোদাল ধরায়া দিলেন, খুন্তা ধরায়া দিলেন। কয়, ভাই রে, আমরা আপনার সাথে সহযোগিতা করব, আপনিও কবরটা খনন করেন। মুসা নবী সুন্দরভাবে কবরটা খনন করলেন। খনন করিয়া এবার মুসা নবী ডাক দে কয়, ভাই রে, যে লোকটার এখানে শুয়াইবেন তার মাপটা কেমন? এবার ডাক দে কয়, ভাই, যে লোকটারে শুয়াইব দেখতে শুনতে চওড়া লম্বা আপনার মতো, কারণ আপনি যত লম্বা, এই সেই মানুষটা, যে মানুষটা এখানে ঘুমাইবে সেই মায়াতে এত লম্বা, আপনি যত চওড়া ওই মানুষটা এত চওড়া। সুতরাং এই কবরটার মধ্যে যাকে রাখবো আপনার মাপ আর তার মাপ ঠিক আছে। সুবহানাল্লাহ, আরো জোরে কইতেন নি, আরো জোরে। মুসা আলাইহিস সালাম সুন্দর কবর খনন করলেন। কবরটা খনন করার পর দাঁড়ায় আছে। নবী মুসারে ডাক দে বলে, নবী মুসা, বেয়াদবি মনে করবেন না, যেহেতু যে লোকটার এই কবরের মধ্যে রাখবো তার মাপটা ঠিক আপনার মতো, আপনি যদি একটু কবরের মধ্যে গড়ে দিতে দেখতেন, আপনার মাপ যদি ঠিক হয় সেই লোকটার মাপ ঠিক হবে, একটু আপনি কবরে কি শুইবেন? মুসা নবী কয়, ঠিক আছে, দেখি, শুয়ে দেখি। মুসা আলাইহিস সালাম যখন কবরের মধ্যে শুইছে, শুয়া মুসা নবী ডাক দে কয়, রব্বে কারীম, এই নির্জন কবর। মুসা নবী আফসোস করে বলে, আল্লাহ, এই যখন ভিতরে শুয়া ডাক দে বলে, আল্লাহ, এই নির্জন কবর, যার ভিতরে কোনো আলো নাই, যার ভিতরে কোনো বাতাস নাই, যার ভিতরে কোনো বন্ধু থাকবে না, যার ভিতরে কোনো বাতি থাকবে না, সাথী থাকবে না, এর নির্জন কবর। হায়রে হায়রে, নিষ্ঠুর কবর। আজকে কবরবাসীদের স্মরণের মাহফিল খুব খেয়াল করবেন বাবারা আমার। মুসা আলাইহিস সালাম দেখতে কই, রব্বে কারীম, যুগ যুগ যারা শুয়ে আছে কেমনে আছে, এই জায়গাটা সবার আসতে হবে রে আল্লাহ। এখানে বুঝি আমি মুসার শেষ ঠিকানা হয়ে যাবে, যে জল্পনা সেই কল্পনা। আল্লাহ কয়, জিবরিল, আজরাইল রে, যাও, আমার নবী মুসা আপেল পছন্দ করে, যাও জান্নাত থেকে একটা আপেল নিয়ে যাও। জান্নাত থেকে একটা আপেল নিয়ে মুসা নবীর হাতের মধ্যে দিয়া একজন ফেরেশতা কয়, হুজুর, এই লন, আপনি আপেল পছন্দ করেন। মুসা নবীকে আপনারা বুঝলেন কেমন করে? আপনি এত কষ্ট করে কবর খনন করছেন, গায়ে ঘাম ঝরছে, ক্লান্ত হয়ে গেছে, আপনি কবরের ভিতরে শুয়ে শুয়ে আপেল খান।
কারণ আপনি আপেল পছন্দ করেন। মুসা নবী হাতের মধ্যে আপেলটা দেখে আর বুঝতে বাকি না এটা দুনিয়ার কোন আপেল নয়, এটা জান্নাত থেকে আইছে রে। আজকে বুঝি আমার শেষ ঠিকানা। আল্লাহ আজরাইল আর দেরি করো না, আমার নবী মুসা যখন আপেলের মধ্যে কামড় দিবে রে, আপেলের মধ্যে যখন কামড় দিবে তুমি প্রবেশ করবা, আপেলটা যখন শেষ হয়ে যাবে রুহটা টান দিয়ে বাইর করবা। কারণ আমার নবী মুসা আপেল পছন্দ করতো, জান্নাতি ফলটা নিয়ে আসো। জিবরিল আমিন ফলটা দিলেন মুসা নবীর হাতে, হাতের মধ্যে নিয়ে মুসা নবী খাইতে লাগলেন। আজরাইল আলাইহিস সালাম ভিতরে ঢুকে গেছেন। আস্তে আস্তে করে যখন আপেলটা শেষ হয়ে গেল, কবরের ভিতরে শুইয়া মুসা নবী বারবার ডাক দেখায়, নিষ্ঠুর কবর রে, ও নিষ্ঠুর কবর, নিষ্ঠুর কবর রে। এর ভিতরে কেমনে থাকবে মানুষ, এর ভিতরে কেমনে থাকবে দুনিয়ার আপনজন ছাড়া। এই জায়গায় একমাত্র হবে ঠিকানা। এই আস্তে বাবা, তোদের পায়ে ধরি আওয়াজ দিস না, আওয়াজ দিস না। এখানে আগে বলছি দুইটা জিনিস পাওয়া রহমত এবং গজব। আমার বাজানেরা কত কষ্ট করে বসে আছে, তোরা একটু দাঁড়িয়ে থাক, বসে থাক। এই তো আর অল্প একটু ছেড়ে দিব, তারপরে সবাই এসে বসবি, প্রয়োজন নাই। এখন আগে কপাল যাদের ভালো তারা জান্নাতের বাগান ছাড়বে না, কিন্তু দুঃখ হলো আওয়াজ দিবেন না। আস্তে আস্তে ইশারা দিয়ে নিজেরা বসেন, অন্যকে সুযোগ করে দেন। একটু জিকির করেন আর আগে আগে বসেন। লা ইলাহা, আগে বসেন না। আরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। এর নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, বলো নাই কোন মাবুদ। এর লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা। জবান খোলে লা ইলাহা। এই অনেক জায়গা সামনে আছে লা ইলাহা। এই আসমান সুন্দর, জমিন সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর গাছপালা, এর সে সুন্দর এই জগতে আমার নবী কামলিওয়ালা। লা ইলাহা। এই আগে বসেন সবাই, সবাই আগে বসেন, ভাইদের বসতে দেন। লা ইলাহা, জবান খোলে লা ইলাহা। তুমি কাউকে বানাইলা নবীরুল্লাহ, তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ, বলো কাউকে বানাইলা নবীরুল্লাহ, তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ। আইরে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো নূর মুহাম্মদ। আরে লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা। লা জোরে লা ইলাহা। আগে বসেন। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ ভাই, এই কমিটির বাইরা বেজাল বাদায় না, ওটা নিজেরা সোজা করে নিবে। দেখো আপনাদের লাগবে না, এলাকার মানুষগুলো ভালো দেখবেন, এমনি বয়া পর বসেন। আপনারা বসেন, আপনারা বসেন, আপনারা বসেন। আমার কমিটির ভাইরা নিজেরাই, আপনারা দেখবেন আমার ভাইরা এমনি বয়া পড়বে। দেখছেন না কত সুন্দর ছাতক পাখির মতো বসে আছে। সবাই তো দুয়ার কাঙ্গাল, সবাই আমরা দিন ভিখারি। কেউ আপনার সবাই চাই কিছু আল্লাহর কাছে, সবাই। সুতরাং ডিস্টার্ব করবেন না, এদেরকে ডিস্টার্ব করবেন না। বসেন, কথা বসেন, বসেন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, মুসা নবীর কাছে আজরাইল যখন হাজির হইছে রে, আজরাইল যখন মুসা নবীর কাছে আক্রমণ করলো, মুসা নবীর পায়ের বল চলে গেল, মুসা নবীর হাতের বল চলে গেল। মুসা নবী মুসা সাল্লামের বুকের ভিতরে রুহটা দরপর দরপর করা লাগলো।
মুখের জবান খোলা রে। মুসা নবী ডাক দে বলে, আজরাইল রে, এই নিষ্ঠুর কবর, ও আজরাইল আইসো বুঝি আমার নেওয়ার জন্য রে, আমাকে বুঝি নিয়ে যাওয়া। আজরাইল বলে, আল্লাহ নবী মুসা রে, রব্বি করিম আমারে পাঠায় দিছে, এখনই আপনার বিদায় ঘন্টা বেজে যাবে। মুসা আলাইহিস সালাম ইমানের সঙ্গে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার আল্লাহ বলে যে, ফেরেশতা মুসাকে উঠাও, মুসা নবীর উঠাও, কবর থেকে উঠাও। মুসা নবীকে কবর থেকে উঠানো হলো। উঠায়া জান্নাত থেকে পানি আনো, পানি এনে গোসল করাও আমার নবী মুসারে। আরে কত ভাগ্য বাবারে, শুনে নাও। আমার নবী মুসা রে আমার পাগল ছিল। আমি না আল্লাহর সঙ্গে কথা বলতো। আমার কাছে 450 বার জিবরিলে পাঠাইলাম। কতবার? 450 বার। জিবরিল আমিন রে, তুমি গিয়েছো আমি আমার নবী মুসার কাছে, আমার বন্ধুর কাছে। আমার নবী তো আমার এত ভালোবাসতো, আমার সঙ্গে দেখা শুধু কল্পনা কল্পনা, দুনিয়ার কোন প্রেম ছিল না রে, প্রেম ছিল আমি রব্বে কারিমের। সুতরাং আমি আল্লাহ খুশি হইয়া, ও জিবরিল আজরাইল ও ফেরেশতারা যাও, জান্নাত থেকে পানি আনো, জান্নাত থেকে পোশাক আনো, আমার নবী মুসারে পরা দাও রে। জান্নাতি ফেরেশতারা আসলো, নবী মুসারে গোসল করালো, জান্নাতি পানি দিয়ে গোসল করানো হয়ে গেল। গোসল করায়া জান্নাতি পোশাক পরায়া ফেরেশতারা দাফন করে দিলেন মুসা আলাইহিস সালামের। আজ পর্যন্ত দুনিয়ার মানুষ মুসা নবীর কবর কোন জায়গা সবাই জল্পনা কল্পনার মধ্যে করে। কেউ কেউ কল্পনা জল্পনা করে যে নবী মুসা এই পথ দিয়ে যাইতেন তোর পাহাড়ে, সুতরাং এই মাঝখানে থাকতে পারে। একটা আন্দাজের পর মুসা নবীর বিশাল জায়গাটা এরিয়া করে রাখছে। সবাই বলে মুসা নবীর কবর এইটা। তবে মুসা নবীর কবর দুনিয়ার কোনো মানুষ তারে দেয় না, দুনিয়ার কোনো মানুষ তারে দাফন করান নাই, দুনিয়ার কোনো মানুষ দিয়া তারে কাফন পরান নাই। আল্লাহ স্বয়ং ফেরেশতা দিয়ে মুসা আলাইহিস সালামের দাফন কাফনের কাজ শেষ করেছিল। মুসা আলাইহিস সালাম নিজের কবর নিজেই খনন করেছিল, আর কবরের মধ্যে শুইয়া মুসা আফসোস করেছিল, বলতেছিল, আই নিষ্ঠুর কবর রে, এই বুঝি মোর শেষ ঠিকানা। আরে এই বুঝি মোর শেষ ঠিকানা রে। আজ পর্যন্ত মুসা নবীর কবরটা নির্ধারিত করতে পারে নাই। একটা এরিয়া রাখছে, বিশাল একটা এরিয়া করে। সবাই বলে এইটাই বুঝে মুসা নবীর কবর। কারণ রব্বে কারিমের প্রেমের সঙ্গে এমন প্রেম হয়েছিল রে, এইরকম আপনার আমার একটা কবর হবে। জানি না কার নসিবে কবর আছে, কার নসিবে নাই। কে যেন আগুনে পুড়ে মারা যাব, কে যেন হাঙ্গর কুমিরে খাবে রে, কারলার জন্য দুনিয়ার পশু পাখিতে খাবে। রব্বে কারীম যেহেতু আমাদের দ্বিতীয় ঠিকানা হলো কবর, আল্লাহ ওই কবর যেন আমাদের আসান হয়, কবরে যেন শান্তি পায়, ওই কবরে যেন আমরা সুখে থাকতে পারি। আল্লাহ এই মুর্দা গানের ইসালে সবের মাহফিলে বসে কান্দি। আল্লাহ প্রথম বিপদ আমাদের মরণ, এটা আমাদের সহজ করে দিও, যেন কালেমা পড়তে পড়তে মৃত্যুর পেয়ালা পান করতে পারি। দ্বিতীয় বিপদ কবর, ওই কবরের মধ্যে যেন আসান করে দিও আল্লাহ, জান্নাতি দরজাগুলো খুলে দিও কবরের সঙ্গে। দ্বিতীয় বিপদ হলো হাসরের ময়দান, যেদিন মুঠো হাত উপরে সূর্য উদয় হবে, মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে। আল্লাহ ওই হাসরের ময়দানে দয়াল নবীর উম্মত বলে স্বীকৃতি আল্লাহ আমাদের দিয়ে দিও, ডান হাতে আমলনামাটা দিয়ে দিও। সেদিন যেন আল্লাহ হাসরের ময়দান সব মানুষ বলবে ইয়া সালিম, ইয়া সালিম, নিরাপত্তা দাও, নিরাপত্তা দাও। আল্লাহ সেদিন যেন আমাদের তুমি আমার নবীর ছায়া পায়, সেদিন যেন তোমার আরশ মহল্লার নিচে একটু ছায়া পায়। আল্লাহ হাসরের ময়দানে
বিচারের কাঠ গড়ায় দাঁড়া করে লজ্জা দিও না আল্লাহ। আমরা সুন্নি জনতা নবীর প্রেমিক বলে হাসরের ময়দানে আমাদেরকে একটু দয়া করো আল্লাহ। ওই হাসরের ময়দানে রে আল্লাহ, যেদিন মানুষগুলো মসজিদগুলো গলে গলে খাম ঝরবে রে, হাঁটু পানির মধ্যে সাঁতার কাটবে, গলা পানির মধ্যে সাঁতার কাটবে রে, ওদিন আল্লাহ ওই কঠিন দিন হাসরের ময়দানে আল্লাহ আমাদের জন্য নাজাতের দরিয়া বানায় দিও মাহফিল খানা। আজকে যারা এই মাহফিলে বসেছি রব্বি কারীম, অনেকেই আল্লাহ পীর ভক্ত মানুষ, অনেকেই আল্লাহ ওলি আল্লাহ প্রেমিক মানুষ। বলো আল্লাহ ওলি আল্লাহর খাতিরে, সিলেটির খাতিরে গো আল্লাহ, ফুলতুলি সাহেব কেবলার খাতিরে, শাহজালালের খাতিরে, শাহপরানের খাতিরে, খাজা ফরিদপুরের খাতিরে, তামাম পৃথিবীর মধ্যে মুসলমান শাহ মখদুমের খাতিরে, এই বদরপুরের খাতিরে রব্বি কারীম আমাদেরকে আসরের ময়দানটা আমাদের সহজ করে দিও গো আল্লাহ। ডানা আমল নামা দিয়ে আমার নবীর সিনাইয়া, আমার নবীর চেহারা দেখাইয়া জান্নাত একমাত্র আমাদের ঠিকানা বানায়া দিও। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম তোমায় গো নবী, হাজার সালাম নবী।